ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতে ভোটার তালিকা, মাঝরাতেই পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বদল। ফের মধ্যরাতে অপারেশনের আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা দখলে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রীর। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। আমি সব ছেড়ে দিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে 19 ডিসেম্বর 2020 অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েছিলাম। আপনি যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি এখনো বয়ালের পদ্মফুলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তিনি জানেন এই নির্বাচনে জিততে পারবেন না, পঞ্চায়েত মেম্বার থেকে পদত্যাগ করেনি। আমি যদি অবজেকশন করতাম স্কুটিনিতে, নামটাই কেটে যেত। একটা লোক দুটো পার্টির মেম্বার থাকতে পারে না, একটা লোক দুটো প্রতীকের মেম্বার থাকতে পারে না। আপনি হয়তো আসবেন, আপনার আদরের সুফিয়ান, আপনার হালালের দুলাল আবু তাহির, আপনার প্রিয় পাত্র সাউদ্দিন, আপনার এদেরকে পিছনে রাখি, এরা হিন্দু। গর্গ ছিল ব্লক সভাপতি, গর্গ হিন্দু বলে তাকে সরালো। স্বদেশবাবু পুজো আর্চা করে, কোথাও দেখেন? আরে যে পার্টিটা করে না তার নেত্রী, আমিও ঈদের শুভেচ্ছা জানাই। এই মাসুদ দাঁড়িয়ে আছে না, আমি কোনদিন নামাজ পড়তে আসি। এই মুখ্যমন্ত্রী এবারেও আমি কালীঘাটে পুজো দিচ্ছি আর উনি রেড রোডে নামাজ পড়ছেন। গোকুলনগরের মানুষ তো সনাতন সংস্কৃতি সবচেয়ে ভালো জানে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে কেউ ভালো কাজ করে? বাবা মার কাছে কত হয়েছে, গয়াতে পিণ্ড দিতে যায়, তাই তো? এই কাশি নিয়ে বেড়ায় মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করে, রাম মন্দির মানি না, মানছি না। এরপরেও গোবিন্দজিউ, গোকুলনগর, আমি আশা করব আগামী দিনে রাষ্ট্রবাদী সরকার নির্মাণের জন্য আপনারা আমাকে আরো বেশি ভোট দিয়ে নির্বাচিত করে নরেন্দ্র মোদীকে হাত শক্তিশালী করবেন। আমি যতটা পেরেছি আমার সময়কালে কাজ করার চেষ্টা করেছি সীমাবদ্ধ ক্ষমতায়। আমি কথা দিতে পারি, সরকার যদি আসে নন্দীগ্রামে নগরায়নের ছোঁয়া আমি দেব। পড়ে থাকা পাইপ গুলোতে নলে জল আসবে। আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী গোকুলনগরে রেসিডেন্সিয়াল সরকারি স্কুল করতে পারেনি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী এবং আমি নির্বাচিত হলে আমি নিশ্চিতভাবে আপনাদের স্বপ্ন পূরণ করব। এনেছিলাম সোনাগুড়া আইটিআই, জমি জট করে ফিরিয়ে দিয়েছে। বিজেপির সংকল্প পত্রে দেখবেন হলদিয়া নন্দীগ্রামকে জোড়ার কথা বলেছে অমিত শাহজি সংকল্প পত্রে। আমরা মমতা ব্যানার্জির মতো মিথ্যা কথা বলি না। ওই রাস্তা দিয়ে, ওই নদীপথ দিয়ে জাহাজ যাতায়াত করে। আমরা বলেছি রামেশ্বরমের মতো হোল্ডার ব্রিজ বানিয়ে দেব, জাহাজ যখন আসবে ব্রিজটা উঠে যাবে। ভোটের প্রচারে বঞ্চনার অভিযোগে শান মোদি বনাম মমতা, কথার যুদ্ধে হাওয়া গরম। बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার बदल होबे।
আমি এখনো চিফ মিনিস্টার আছি, আগামী দিনও মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় থাকবো, তোমার দিল্লি সরকার বদলে দেবো। 100 দিনের কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। রাস্তার কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। গরিব মানুষের বাড়ির কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। 1,30,00,000 লোকের বাড়ি পাকা করে দিয়েছি। আর আগামী দিন আমরা 100 কাঁচা বাড়ি পাকা করে দেবো, একটা মানুষেরও কাঁচা বাড়ি থাকবে না। এই 1,30,00,000 বাড়ি আমরা তৈরি করেছি। দিল্লি আমাদের টাকা কেড়ে নেয়, আমাদের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। সিপিএম এর আমলে অত্যাচার সহ্য করেছি, আর বিজেপির আমলে মানসিক অত্যাচার সকাল থেকে রাত পর্যন্ত সহ্য করছি। আর বিজেপি নেতারা 20টা করে পুলিশের ভ্যান নিয়ে আর 20টা করে দিল্লির অফিসার নিয়ে আর চুরি করে চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে আর তৃণমূলকে চোর বলছে। নানা ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে বারবার শান দিচ্ছে তৃণমূল। এর পাল্টা হিসেবে সেই বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया, लेकिन इतने बड़े नॉर्थ बंगाल के डेवलपमेंट के लिए बंगाल सरकार पर्याप्त बजट नहीं देती। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই बार बदल होबे। सिलीगुड़ी कॉरिडोर देश सुरक्षा और समृद्धि का कॉरिडोर है और हमें इसको सशक्त करने में हमारी पूरी ताकत लगा रहे हैं। নিউজ 18 বাংলা। বাংলার ভোটে বুলডোজার। রবিবার কাঁথিতে প্রচারে যোগী আদিত্যনাথ, আর তার মুখে বুলডোজার দাওয়াই। সোনামুখীতে বুলডোজারে চেপে যোগীর সভায় বিজেপি কর্মীরা। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আমলে নানা সময় দেখা গিয়েছে বুলডোজার দাওয়াই। বুলডোজার দাওয়াই ঘিরে নানা বিতর্ক, তবু এই দাওয়াই দিতে ছাড়েন না যোগী আদিত্যনাথ। অনেকের কাছে যোগী আদিত্যনাথ হলেন বুলডোজার বাবা।
আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। এবার বাংলার ভোটেও বুলডোজার। রবিবার বাংলায় প্রচারে যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী এবং ইন্দাস বিধানসভা আসনের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্র সায়রে সভা করেন। যোগী আদিত্যনাথকে দেখতে বুলডোজারে চেপে সভাস্থলে হাজির হন বিজেপি কর্মীরা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও সভা করেন যোগী আদিত্যনাথ। সেখানে তার মুখে বুলডোজার দাওয়াই। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু পাত্র। সম্প্রতি তিনি বুলডোজারে চেপে প্রচার করেন। সেদিন প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর মুখেও বুলডোজার দাওয়াই। जो गुंडे अपराधी माफिया, भूमाफिया, जिन्होंने कोई गरीब के लिए जो जमीन मिलनी चाहिए, अगर कोई घुसपैठिया कब्जा किया है तो बुलडोजर चलना पड़ेगा, बुलडोजर चलाएंगे, या जिस प्रकार से उनके खिलाफ 4 मई के बाद कार्रवाई की जरूरत पड़ेगी, कार्रवाई करेंगे। কাঁকসা রোডে গোলসির বিজেপি প্রার্থীর সমর্থনে শনিবার সভা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার মুখেও বুলডোজার দাওয়াই। राजू पात्रा गलसी विधानसभा का बुलडोजर बाबा है। बुलडोजर का मतलब क्या है? बुलडोजर का मतलब है साहस, हिम्मत और किसी भी बुराई के आगे खड़े होकर लड़ने की ताकत। বাগদা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী সোমা ঠাকুর, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। সিন্ডিকেট রাজ ভাঙতে গেলে বুলডোজার দরকার। আজকে তোলাবাজির যে সরকার চলছে সেই সরকারকে ভাঙতে গেলে বুলডোজার দরকার। প্রয়োজন হয় অবশ্যই, দরকার পড়লে দিতে হবে বুলডোজার ডোজ। বুলডোজারের রাজনীতিতে বিজেপিরই রাজনীতি। তো ওরা উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়েছে, গুজরাটে বুলডোজার চালিয়েছে, ওরা বুলডোজার চালাতে ভালোবাসে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় বুলডোজার সংস্কৃতি খুব একটা জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার কথা বলেন, ভরসার কথা বলেন, সহিষ্ণুতার কথা বলেন। বুলডোজার টুলডোজার নিয়ে কিছু লাভ হবে না। উত্তরপ্রদেশে বুলডোজার কাদের বাড়িতে চড়েছে? তৃণমূলের কর্মী। তৃণমূল স্তর থেকে উত্তরপ্রদেশের মানুষজনের উপরে যারা তাদের বিভিন্ন অধিকারকে বাজেয়াপ্ত করেছিলেন, বিভিন্ন জায়গায় এলাকা দখল করেছিলেন, বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বেআইনি সম্পত্তির উপরে বুলডোজ করা হয়েছিল। এই জিনিস এখানেও হবে। নিউজ 18 বাংলা। ভিডিওয়ে ভোট করো। গত বৃহস্পতিবার হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ করে তৃণমূল, আর এ নিয়ে ভোটের বাংলা এখনো করো। मैं जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठाना, तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपको पास जाएगी। तो मुसलमान वोट वहां से हट रहा है तो वो हिंदू
रहेगा जो वो ममता बनर्जी सत्ता में नहीं आएंगी। जैसे जैसे चुनाव पास आ रहे हैं, ये तृणमूल वालों को अपनी पराजय दिखाई देने लगी है। इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। মুসলমান ভোট কাটার জন্য দেখলাম 1000 কোটি ডিল। আমোদি প্রমোদি বাবুও মাঠে নেমে পড়েছেন। তিনি বলছেন ওটা এআই করেছে। তো এআই যদি করে থাকে তাহলে যে করেছে সে বলছে আমি করেছি, তা আপনি হঠাৎ ওর পক্ষ নিতে গেলেন কেন? একদিকে হিন্দুদের বিভ্রান্ত করছেন আর একদিকে মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাহলে আপনাদের চরিত্রটা কি? গিরগিটি না তো কি? সম্প্রতি তৃণমূল একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা গিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। ऐसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है से नहीं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1000 रुपया आप देगी तो आपको पूरा फायदा। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিও ঘিরে ভোটের বাংলায় জোর শোরগোল। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। তৃণমূলের প্রকাশ করা ভিডিওটির সত্যতা নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন হুমায়ুন কবির, পরে অবশ্য তার মুখে অন্য কথা। চ্যালেঞ্জ থাকলো 19/12/2025 যে ভিডিও 51 মিনিটের 19 মিনিটের প্রকাশ করা হয়েছে, আমি পুরো 51 মিনিটের ভিডিও 2-4 দিন অপেক্ষা করব। আর ওরা যাকে সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিল সেই ব্যক্তিকে যেখান থেকে হোক খুঁজে বের করব। जैसे जैसे चुनाव पास आ रहे हैं, ये तृणमूल वालों को अपनी पराजय दिखाई देने लगी है। इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। লোকে চুরি করা টাকায়, ডাকাতি করা টাকায়, দেশের কালোবাজারিদের টাকায় হৃষ্টপুষ্ট ওদের কিছু গদ্দার। মুসলমান ভোট কাটার জন্য দেখলাম 1000 কোটি ডিল। আমোদি প্রমোদি বাবুও মাঠে নেমে পড়েছেন। তিনি বলছেন ওটা এআই করেছে। তো এআই যদি করে থাকে তাহলে যে করেছে সে বলছে আমি করেছি, তা আপনি হঠাৎ ওর পক্ষ নিতে গেলেন কেন? একদিকে হিন্দুদের বিভ্রান্ত করছেন আর একদিকে মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাহলে আপনাদের চরিত্রটা কি? গিরগিটি না তো কি? নিউজ 18 বাংলা। মাথাভাঙার দিকে নজর রাখবো। মাথাভাঙার যে ছবি দেখছেন, বিজেপির প্রচারে রীতিমতো উত্তেজনা। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচারে ঝামেলা। টিএমসি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি, বিশৃঙ্খলা যে ছবি দেখছেন। তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্থায়ী অফিসেও হামলার অভিযোগ। মাথাভাঙা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ, মারধর হামলার অভিযোগ অস্বীকার বিজেপি। কাটোয়ায় কাকা ভাইপোর লড়াই। কাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী, ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায় লড়ছেন কংগ্রেসের টিকিটে।
পূর্ব বর্ধমানের কাটোয়া। ভোটের প্রচারে এখানে কাকা ভাইপোর লড়াই। কাকা ভাইপোর লড়াই কিছু নয়, এটা হচ্ছে নীতিগত লড়াই, দলের লড়াই। আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এবং উনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি বারে বারে নির্বাচিত হয়ে আসছি। আমি দল আবার আমাকে সিম্বল দিয়েছে। ভোট তো মানুষ সিম্বল থেকে দেয়। কাটোয়ায় একদিকে তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আরেকদিকে কংগ্রেসের রণজিৎ চট্টোপাধ্যায়। কাটোয়ার বারোয়ারিতলা এই দোতলা বাড়ির বাসিন্দা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একই বাড়িতে থাকেন তার ভাইপো রণজিৎ। একটা সময় কাকা ছিলেন কংগ্রেসে, তাকে দেখে হাত ধরেন ভাইপো। 1996 থেকে কাটোয়ায় 4 বারের কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ। 2015 সালে যোগ দেন তৃণমূলে। 2016 থেকে টানা 2 বার তৃণমূলের টিকিটে বিধায়ক। রবীন্দ্রনাথের ভাইপো রণজিৎ কংগ্রেসেই আছেন। কাকা ভাইপোর লড়াই কিছু নয়, এটা হচ্ছে নীতিগত লড়াই, দলের লড়াই। আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এবং উনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি বারে বারে নির্বাচিত হয়ে আসছি। আমি দল আবার আমাকে সিম্বল দিয়েছে। ভোট তো মানুষ সিম্বল থেকে দেয়। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন